প্রথম জুকিনি উত্তোলন হইতেছে, জুকিনি হারভেস্টিং। কোথায় 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 কই গাই? কেমন হয়েছে প্রথম গাছের, তো এই জন্য খুব একটা ভালো চেহারা হয় নাই। হ্যাঁ, উপরে যেগুলো বের হচ্ছে সেগুলো ঠিক আছে, কিন্তু যেগুলো ফার্স্টের দিকে হয়েছিল এগুলো ফুলগুলো নাও, ফুলগুলো যে ইয়ে করে খাই, চপ করে খাই, অনেক ফুল ধরছে। দেখো আমরা এখন জুকিনি ফুল, কুমড়ো ফুলে যেরকম চপ বানায় খাই, আমরা আজকে জুকিনি ফুলের চপ খাবো। জুকিনি অনেক হচ্ছে জেন্টস ফুল হয়েছে, জেন্টস ফুলগুলো কেটে আমরা খেয়ে নেব। লেডিস ফুল খাওয়া যাবে না, ওই যে হয়ে গেছে গতকালের, ওটা মনে হয়। আজকে যেগুলো ফুটছে, যেগুলো ফোটে নাই সেগুলো কিন্তু তুলো না, যেগুলো ফুটে গেছে সকালে ফুটছিল সেগুলো এখনই হয়ে গেছে, ওইগুলো না। ওই যে একটা কত ফুল এখানে নাই একটা, ওইখানে একটা পুঁই শাক গাছ ধরার আগেই খুলে যাচ্ছে। কি ভালো লাগে তাই না জওহার? হ্যাঁ, কি যে ভালো লাগে গাছের থেকে সবজি তুলতে, কি যে ভালো লাগে। আর এই যে আমাদের একটা চিচ্চাই কৃষক ছাতা মাথায় দিয়ে আসছে। এই শাসা তুলবা, ওটা বড় হবে, ওইটা তুলে ফেলো, ওটা পাতি হয়ে গেছে, অনেক বড়। ওটা 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 আমরা বৃষ্টি এবং টাইফুনের মাঝে, টাইফুন উপেক্ষা করে আসছি শাকসবজি। দেখো তো কত বড়, অনেক বড়, হাতেই করো তো, দেখো কত বড় হয়েছে। মাশাআল্লাহ, একটাতে 100 টাকা শসা হয়ে গেছে। প্রত্যেকটা কি নেশা তাই না, কি একটা নেশা, কি নেশা। অফিস থেকে এসেই বাগান দেখতে চলে আসে এরা। আজকে বৃষ্টি এবং টাইফুন, প্রচুর পরিমাণে বাতাস এবং বৃষ্টি হচ্ছে সারাদিন। এখন কমছে বৃষ্টিটা, গুড়ি গুড়ি হচ্ছে। তো এই গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেও তারা বাপ বেটা নেমে গেছে বাগান করে যাওয়ার জন্য শাকসবজি উত্তোলনে। আজকে এই কয়েকটা শাকসবজি পাওয়া গেছে, আমরা কিছু ফুল নিলাম, জুকিনি ফুলগুলোতে চপ বানায় খাবো। আর কাঁটা তো ভালোই, কাঁটা কি ভাই, বিশাল বড় একটা শসা হয়েছে আর ফার্স্ট জুকিনি হয়েছে, যদিও চেহারা ভালো না বেকাতেরা। প্রথম তো তেমন একটাই হয় নাই, পরের গুলো এখন লম্বা লম্বাই হচ্ছে যে ভিতরে। মাশাআল্লাহ। আর এই যে একটা মরিচ, এনার সাইজ দেখে তো মনে হচ্ছে এটা বিমান নাকি আল্লাহ জানে। সব তো মরিচ তো ঝাল বলে কিনে নিয়ে আসা হয়েছে গাছ, কিন্তু এখন কি যে হয়, ঝাল মরিচ না হলে সব চাটাই হবে। এদিকে কলমি শাক, আবার হচ্ছে খেয়েছি একবার ধনিয়া পাতা, এখানে ধনিয়া পাতা হচ্ছে, এখানে এগুলো কি পালং শাক, দেশীয় পালং, আবার বড় বড় টমেটো, এখানেও জুকিনি হয়েছে আর একটা। 8 তারিখ পর্যন্ত থাকলে তো আমার গেস্ট এসে জুকিনি কাটতে পারবে। অলরেডি এক গেস্ট বলেছে সে এসে আমার গাছের সবজি উঠাতে চায় নিজ হাতে, এখন ততদিন থাকলে হয়, তো ভালো উঠানো যাবে। এদিকে লাল শাকও বাড়তেছে এখন, এতদিনে তাদের ইয়ে হয়েছে,
পুরো 2 মাস লাগলো এই লাল শাক হয়ে যেত, তাই না? এটা কোনো কথা? এতদিনে 2 বার খাওয়া হয়ে যেত। আর 3 মাসের ফলন পুঁই শাক। আসলে তো ওই টাইমে তো ঠান্ডা ঠান্ডা বেশি থাকে না, এই জন্য বীজ থেকেও মানে চারা বের হয় না। এখন একটু ওয়েদার হচ্ছে, এই জন্য তাড়াতাড়ি করে বের হচ্ছে। এখন লাগলে তাড়াতাড়ি বের হবে, তাই না পাপা? এতদিন থাকে লুকায়িত থেকে একটু গরম যখন পড়ে তখন বের হয়। যাও, বাই বাই, বাই বাই। গুড জব বলো তো বাবা, গুড জব দেখো তো, যাই একটু গুড জব দেখো তো। ও কি পেয়েছে? উড়ি বাতাস। আজকে সারাদিন টাইফুন হচ্ছে আর বৃষ্টি তো হচ্ছেই সাথে। বৃষ্টিতে অবস্থা খারাপ, কাল রাত থেকে টানা বৃষ্টি। যাও, বাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলো তো, আল্লাহ হাফেজ বলো তো, আল্লাহ হাফেজ। পাপা দাও একটা, পাপা দাও তো। দেবে না। আজকে কিসের বড়া বানাচ্ছি বলো তো? ফুলের বড়া। কি ফুল এটা? কুমড়া ফুল তো না, আমরা জুকিনি ফুলের বড়া বানাচ্ছি। হ্যাঁ, আমাদের জুকিনি গাছে অনেক ফুল এসেছে, সেজন্য আমরা জুকিনির চপ বানাচ্ছি। ওই ফুলের ভিতরে পানি ঢুকছিল তো মনে হচ্ছে সেগুলো ফুটতেছে। কে কে এরকম জুকিনি ফুলের বড়া খেয়েছেন একটু কমেন্ট করে জানাবেন তো। আমি এরকম উদ্ভট কিছু কাজ করি, যেহেতু ফুলগুলো দেখতে একদমই কুমড়ো ফুলের মতো। কুমড়ো ফুলে যদি চপ হয় তাহলে জুকিনি ফুলে কেন চপ হবে না, তাই না? তাই আজকে বানিয়ে ফেললাম এবং মচমচে করে ভেজে খেয়ে ফেললাম। অনেক টেস্টি ছিল, যদি ভয়েস ওভারটা আমি একটু পরে দিচ্ছি, তাই আগেই বলে দিচ্ছি অনেক মজা হয়েছিল। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের পাশেই থাকবেন, সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।